আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টা আছে, পালকের গান, আজকে এই অধ্যায় থেকে যেই শূন্যস্থান, শব্দার্থ এবং প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা খুব সহজে সমাধান করব। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তাইলে অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। আর তোমরা যারা এখনও ফারহান একাডেমির নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকের এই পার্ট থেকে তাহলে চলো আমাদের ভিডিও শুরু করি। আমাদের এই পার্ট থেকে যেই শব্দার্থ, শূন্যস্থান এবং প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো আমরা একে একে সমাধান করব। চলো তাহলে সমাধান করি। চলে আসলাম আমরা সমাধান পেজে। তাহলে চলো আজকের পড়া চলে যাই। প্রথমেই দেওয়া আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমাদের এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, যেমন গগন, আদুল, পাটা, ভনভনিয়ে, কষে, হাঁটুরে, ধুকছে, অঙ্গ, স্তব্ধ, ধায়, শুষছে। আশা করছি এই শব্দগুলো তোমরা বুঝতে পেরেছ। চলো এগুলোর শব্দ অর্থগুলো আমরা দেখে নিই। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। আদুল শব্দের অর্থ হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, এটা হচ্ছে আদুল। 3 নাম্বার হচ্ছে পাটা। পাটা শব্দের অর্থ হচ্ছে তক্তা। তারপর হচ্ছে ভনভনিয়ে। ভনভনিয়ে শব্দের অর্থ হচ্ছে ভন শব্দ করে। 4 নাম্বার হচ্ছে কষে। কষে শব্দের অর্থ হচ্ছে জোরে। তারপর হচ্ছে হাঁটুরে, জিনিসপত্র বেচা কেনার জন্যে যে হাটে যায়। তারপর হচ্ছে ধুকছে। ধুকছে শব্দের অর্থ হচ্ছে হাঁপাচ্ছে। তারপর অঙ্গ। অঙ্গ শব্দের অর্থ হচ্ছে দেহ বা শরীর, শরীরের অংশ। স্তব্ধ। স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে নীরব। ধায়। ধায় শব্দের অর্থ হচ্ছে ছুটে। শুষছে। শুষছে শব্দের অর্থ হচ্ছে তরল পদার্থ টেনে নেওয়া। আশা করছি তোমরা শব্দার্থগুলো খুব সহজে বুঝতে পেরেছ। শূন্যস্থানগুলো পূরণ করি। আমার 3 নাম্বার দেওয়া আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আমাদের অনেকগুলো শব্দ আছে। পাটার, ময়রা, ওপরে অনেকগুলো শব্দ তোমরা দেখতে পাচ্ছ। এই যে ওপরে অনেকগুলো শব্দ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এখান থেকে শব্দ নিয়ে এই যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করতে হবে। তাহলে চলো আমরা এটা পূরণ করি। প্রথমে দেওয়া আছে সকালে পূর্ব ঢের সূর্য ওঠে। আমরা জানি প্রথমে পূর্ব কি কখন? পূর্ব গগনে সূর্য ওঠে, তার মানে প্রথমটা হচ্ছে এটা, পূর্ব গগনে সূর্য ওঠে। 2 নাম্বার শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে। আমরা জানি কি আদুল গায়ে খেলা করছে। কি গায়ে? আদুল। তাহলে 2 নাম্বারটা হবে এটা। তারপর ড্যাশ ওপর বসে দোকানদার জিনিসপত্র বিক্রি করছে। আমরা জানি পাটার উপর, তাহলে এটা হবে এইটা। তারপর তারপর ড্যাশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। কে মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে? আমরা জানি ময়রা। ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। এই যে এটা হবে এটা। ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে, এই যে ময়রা। তারপর হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছে। আমরা জানি হাটুরেরা বাড়ি ফিরছে। হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছে। কে বাড়ি ফিরছে? হাটুরেরা। তারপর খোকা ড্যাশ খেতে ভালোবাসে। খোকা দুধের চাষি খেতে ভালোবাসে। কি খেতে ভালোবাসে? এই যে দুধের চাষি খেতে ভালোবাসে। সর্বশেষ যেটা দেওয়া আছে ড্যাশ চড়ে বউ নাই ওরে যায়। আমরা জানি বউ কি চড়ে যায়? পালকি চড়ে যায়। এই যে পালকি। পালকি চড়ে বউ নাই ওরে যায়। আশা করছি শব্দ অর্থগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম আমাদের পড়ার পালকির গান কবিতার প্রশ্নের উত্তরে। প্রথমেই বলা আছে দুপুরে রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে। তা আমরা এটা উত্তর কি লিখব? দুপুরে রোদে পালকির বেহারাদের অবস্থা খুব খারাপ হয়েছে। প্রচণ্ড গরমে তাদের শরীর উদাম করে ফেলেছে। পথ চলতে চলতে তারা অতিশয় ক্লান্ত হয়ে পড়েছে। মনে হচ্ছে এই বুঝি ঢলে পড়বে। তাদের গা দিয়ে ঘাম ঝরছে। আশা করছি প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। চলো 2 নম্বর প্রশ্নে চলে যাই। ক্ষয়ে বলা আছে পাটায় বসে ময়রা কি করছে। আমরা জানি পাটায় অর্থাৎ তক্তা নাকি, তাহলে পাটায় তক্তায় তৈরি পিঁড়িতে বসে ময়রা চোখ বুজে ঝিমুচ্ছে।
পাটায় তক্তার তৈরি পিঁড়িতে বসে ময়রা কি করছে? চোখ বুজে ঝিমুচ্ছে। 3 নাম্বার প্রশ্নে হাঁটুরে কোথায় যাচ্ছে? এটার উত্তর হবে কি? হাঁটুরে বেচাকেনা শেষ করে রুক্ষ বেশে হন হন করে বাড়ির দিকে যাচ্ছে। বা তোমরা আরো সহজে দিতে পারো, হাটের শেষে হাঁটুরেরা বাড়ি যাচ্ছে। কুকুরগুলো ধুকছে কেন? এটার উত্তর হবে দুপুরের প্রচন্ড রোদে কুকুরগুলো ক্লান্ত এবং শান্ত হয়ে পড়েছে, তাই পানির অভাবে প্রচন্ড পিপাসায় এগুলো ধুকছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের প্রশ্নগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবে। এবং যারা ফারহান একাডেমি ইউটিউবের চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে কোন পার্টের ভিডিও চাও অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।